এই সকালে ভোলা মাছ নিয়েছি, দেখি যে আজকে ভোলা মাছটা রান্না করবে নাকি পায়েল, দেখি কি রান্না করছে। ভোলা মাছটা রান্না করবা? হ্যাঁ বলো। এই দুদিন আগেই ভোলা মাছ খেলাম, তা আজকে একটু অন্য টাইপের রান্না হবে। আজকে রান্নাটা করা হবে সর্ষে ভোলা। দেখুন কিভাবে এবার রান্না করি আমরা। মাছটাই ভালো করে পায়ে ধুয়ে রেখেছে, এবার পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো নুন দিতে হবে। ভালো করে মাখিয়ে এবার মাছটা ভালো ভাজতে হবে। যে তেলটা গরম হয়েছে, এই মাছগুলো দিয়ে দিচ্ছে পায়েল। আজকে তেল ঠিকছে। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটু মাছটা উল্টে দিই। এবার একটু কড়া করে ভেজে নেবেন ভোলা মাছ। মাছ ভাজা কমপ্লিট। এবার মাছ ভাজার পর গরম তেলে একটু কালো জিরে সামান্য, তারপরে চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা পেঁয়াজটা হালকা হালকা ভাজার পরে এই সর্ষে বাটাটা দিতে হবে। এবং এর মধ্যে লঙ্কা আর স্বাদ মতো নুন দেওয়া আছে বাটার মধ্যে। ভালো করে নাড়িয়ে দিতে হবে। পরিমাণ মতো আবার হলুদ দিতে হবে। এই মশলাটা একটু হালকা কষিয়ে নিতে হবে। হালকা কষানোর পর এর মধ্যে একটু জল দিতে হবে। এবার মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো সবাই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। মাছটা দেওয়ার পর একটু গোটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। এই 5 মিনিটের মতন ফুটলে তারপর মোটা হচ্ছে সর্ষে ভোলা পুরো রেডি। তারপরে খাবো কাপ কাপ করে। সর্ষে ভোলা একেবারে রেডি। এখন মেয়ে খেতে বসবে, ওর পড়া আছে একটা দিয়ে। খিদে পেয়ে গেছে নেই খুব জোর? না পরে খেলে হবে না? আলু সিদ্ধ এই যে খালি ঝগড়া করবে। এই যে একটা দাদা এসেছে, এই দাদাটার সাথে খালি বনুটা ঝগড়া করবে। দে দে ওকে রিমোটটা দে, বনুকে দে, বনু রাগ করছে। দে দে না, দে না, দে। খালি ঝগড়া করে দুইজন। ভালো লাগে না টিভি? হ্যাঁ করতে হচ্ছে না বল। কেটে নিয়েছি, তো ঝিঙেটা একটু ধুয়ে নেব। ঝিঙেটা ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু নুন মাখিয়ে রাখবো। ঝিঙেটা একটু কচি হলে বেশি ভালো হয়, কিন্তু আজকে ঝিঙেটা নিয়েছি, ঝিঙেটা একটু মানে বাড়তি বাড়তি হয়ে গেছে। এই নুনটা মাখিয়ে নিই, নুনটা মাখিয়ে নিলে ঝিঙে দিয়ে জলটা বেরিয়ে যাবে, তাহলে বড়াটা খেতে বেশি ভালো লাগে। এই যে ঝিঙেটার মধ্যে নুনটা মাখিয়ে এবার কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরে আপনি আপনি জল বেরিয়ে যাবে। এই যে ঝিঙের বড়ার ব্যাটারটা তৈরি করার জন্য 2 চামচ মতো বেসন নেব, আর চালের গুঁড়ো নেবো 1.5 চামচ মতো, অল্প একটু কালো জিরে আর একটু স্বাদ মতো নুন। এবার একটু এটা মিশিয়ে নিই শুকনোই। এটা আমি 5-6টা বড়া করবো, তো ওর জন্য একটু অল্প নিয়েছি। এটা আপনারা যেমন বড়া করবেন তেমন পরিমাণে চালের গুঁড়ো আর বেসনটা নেবেন। এবার এর মধ্যে একটু জল দিই,
জল দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু গাঢ় লাগছে, তাই আবার একটু জল দিই, আর একটু জল দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন বড়াটা তত ভালো মচমচে হবে। এই যে এরকম যখনই হয়ে যাবে তার মানে আপনাদের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এই যে নুন দিয়ে ঝিঙেটা মাখিয়ে রাখার পরে এই দেখুন কত জল বেরিয়েছে। তারপরে একটু এরকম চিপে চিপে নেবেন, তাহলে ঝিঙের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। আরও কত জল বেরোচ্ছে ঝিঙের ভেতর থেকে। এই জলটা যদি না বের করে নেন তাহলে ঝিঙের বড়াগুলো খেতে ভালো লাগবে না। এইভাবে বের করে নিলেই বড়াটা খেতে বেশ কুড়মুড়ে হবে। এবার এই যে ঝিঙেটা পুরো বেসনের মধ্যে দিব। এই যে ভালো করে বেসনের সাথে মিশিয়ে এবার বড়াগুলো তেলে দিয়ে দেবো। আজকে ঝিঙেটা একটু বুড়ো বেশি হয়ে গেছে, ওই জন্য ঝিঙেগুলো একটু দিতে গেলে ছেড়ে ছেড়ে যাচ্ছে, কাটাটা ঠিক করে হয়নি। যেহেতু ঝিঙেটা একটু বাড়তি হয়ে গেছে ওর জন্য ঠিক করে কাটা যায়নি ঝিঙেটা। তাও দেখি এই ঝিঙেটা দিয়ে বড়া খেয়ে দেখি, আশা করি ভালোই হবে। এরপরে যেদিনকে আবার ঝিঙে নেবো সেদিনকে আপনাদের আবার একবার এই ভিডিওটা শেয়ার করবো। বড়াটা খুব ধৈর্য ধরে গ্যাস একদম আস্তে দিয়ে এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। বড়া ভাজা রেডি হয়ে গেছে, এবার বড়াগুলো নামিয়ে দেবো। যেহেতু ঝিঙেটা একটু খারাপ বেরিয়েছে তো ওর জন্য ব্যাটারটা একটু অনেকটাই রয়ে গেছে, ওর মধ্যে কটা আলু দিয়ে একটু ভাবলাম আলুর বড়াই করে নিই। এই যে এবার তেলের মধ্যে একটু আলুগুলো ছেড়ে দিই। আলু বড়াও খেতে বেশ ভালোই লাগে। কি করবো, অনেকটা বেসন বেঁচে গেছে, এই যে আমাদের ঝিঙের বড়া রেডি। এই যে আলুর বড়াটাও এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এটাও হয়ে গেছে। দেখি কি করছেন, করছো? মা বড়া তো বললাম ভাত দিয়ে খাওয়ার জন্য, তুমি এমনি এমনি খেয়ে নিলে। তুমি তো ঝিঙের বড়া খুব ভালোই খাও। ঝিঙে গুলো ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম কেমন হবে, ঝিঙেটা একটু আজকে একটু ঝিঙেটা খারাপ বেরিয়ে গেল। একটু বেসন বেঁচেছিল তাই আমি ভাবলাম ওটা দিয়ে একটু আলুর বড়াই করে দিই। কেমন হয়েছে আলুর বড়াটা? ভালো লাগছে সেটা? গরম গরম বড়া গরম গরম খেতেই ভালো লাগে। ভাত দিয়ে তো মাছ আছে, শুধু শুধু খেয়ে নি। একদম, তাহলে খেয়ে নাও। স্নান করে উঠলাম, তাই একটু খিদেও পেয়ে গেছে, তাই খেতে বসি। এখন বাজে প্রায় 2:30। খাই প্রথমে ভোলা মাছ দিয়েই খাই, ভোলা সর্ষে। আর এখানে আছে বোয়াল মাছ। বোয়াল তো পরপর কদিন খেয়েছি, ভোলাই খাই, বোয়ালটা নয় পরে দেখা যাবে। রান্নাটা খুব ভালো হয়েছে, আপনারা খেতে পারেন।
বড়া তো ভাজা হয়েছে, ভাজা করে খাওয়া, কিন্তু অল্প বড়া করেছে, তাই আগেই খেয়ে নিই। আর বড়া গরম গরম খেতেই বেশি ভালো লাগে। মাছের ডিমও হয়েছে, বড়া মাছের ডিম খেতে আলাদাই মজা। ডিম কার কার ভালো লাগে কমেন্ট করবেন। তো বোয়াল মাছের মাথা দিয়েও খাই। খাবি ভাত? বাবার খাওয়া দেখে তোমার খিদে পেয়ে গেছে? আরে বাবা রে। এবার খাইয়ে দিলে একটু বেশি ভাত খায়, আর নিজে হাতে গেলে অত বেশি খায় না। আমার শিখে গেছে নিজে হাতে, দুপুরবেলা মোটামুটি ম্যাক্সিমাম আমার সাথেই খায়। খাইয়ে দিলে একটু খাওয়াটা আর বেশি হয়, নিজে হাতে হলে বেশি খেতে চায় না। বোয়াল মাছ দিয়ে ভাত খেলাম, কিন্তু ভোলা মাছটা বেশি টেস্ট হয়েছে। লাস্ট পাতে আবার একটু ভোলা মাছ খাই, এটা যখন টেস্ট হয়েছে বেশি, সেই আবার লাস্ট পাতেও এটা দিয়েই খাই। গরমও প্রচুর পড়েছে, বেশি পথ রান্না সম্ভব হচ্ছে না, তাতেই পায়ের পুরো ঘেমে ঘেমে এখন। মাছটাও খুব সুন্দর, রাঁধুনিও খুব ভালো। আর রাঁধুনি যদি আবার ভিডিওতে না বলি রেগে যায়, যদি বলি খালি মাছটা ভালো, পরে আমার কথা শুনতে হয়, রেঁধেছিও তো ভালো, এই আগে থেকেই বলে দিলাম, না তো পরে আবার কথা শুনতে হবে। বউয়ের রান্না সবসময় খারাপ হলে ভালোই করতে, কিন্তু এটা ভালোই হয়। খেয়ে নিন, আবার দেখা হবে। আমিও বসে পড়লাম খেতে। একটা থেকে পড়া ছিল মেয়ের, তখন ম্যাডাম চলে এসেছিল, অল্প খেয়ে গেছে, কিছুটা খেলো ওর বাবার সাথে বসে, এখন আবার আবদার, মা তুমি খাইয়ে দাও, তাই খাইয়ে দিচ্ছি। কি আজকে ম্যাডামের কাছে পড়া হয়েছে তো? কি এই কি করেছে? আমি তো ফোন করেছিলাম ম্যাডামকে, ম্যাডাম বলে দিচ্ছে পড়া। কি স্কুল তো খুলে যাবে 3 তারিখ থেকে, স্কুল স্কুলের রুমটা ছিল বা করতে হবে, স্কুলের রুমটা ছিল করতে হবে।
তাহলে খেয়ে নিই। রাত 10টা, এখন খেয়ে উঠলাম, এবারে খাওয়াটা একটু দেরি হয়ে গেল। নর্মালি 9টা 9:30টায় খেয়ে নিই, কিন্তু দেরি হয়ে গেলো। যাই হোক, এখন পায়ের দোকানে যাই, এখন নিচে দেখি পায়েল কী করছে দোকানে এই যে পায়েল দেখি কী করছে। হয়তো রিলস বানাতে ব্যস্ত। কী করছো গো? একটু রিলস করছি, রিলস ভিডিও। অনেক রাত হয়েছে, এবার দোকান বন্ধ করবো। তো এই ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবে, তাহলে হয়তো আমরা আরও আনন্দ করে ভিডিও করতে পারবো। একটু ফলো করে দেবেন, ফেসবুকে ফলো তো বাড়ানো দরকার আছে। যাই হোক, গুড নাইট, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আর যাই হোক, পরশু দিন ঝড় আসার কথা, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।